জানাচ্ছি, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে হলো ওই কন্যার বাবাকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের পয়গম সুসংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ছিল না বাবা। আর বিশ্ব জুড়ে নারী স্বাধীনতার নামে, নারীর অধিকারের নামে বিশ্ব জুড়ে আর ভদ্র লেবাস দিয়ে একদল আবার নারী শোষণকারী রাক্ষস পৃথিবী জুড়ে মাথা চাড়া দিয়েছে। একজন উম্মতে মুহাম্মাদী হিসাবে আমি উম্মতে মুহাম্মাদীকে জানাই, আমাদেরকে সংগঠিত হয়ে নারীদের উপরে জুলুম, নারীদের উপরে অত্যাচার, নারীদের উপরে অমানবিক অত্যাচার, নারীদের ঘরে অধিকারের নামে যে বেলাইনে নামানোর ষড়যন্ত্র চলছে, এর প্রতিবাদে গর্জে উঠে বিশ্বের মুখে মায়ের জাতের ইজ্জতের শান মর্যাদাকে উঁচু করে ধরা উম্মতে মুহাম্মাদী আমাদের জন্য দায়িত্ব আছে না নাই? আমার জীবন আছে না না? তবেই তো উম্মত। আমরা মনে করি নামাজ শুধু ইসলাম না, নামাজ পড়ে নারীর অধিকার দিয়ে আগে। আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, আলী আকবর সিদ্দিকীর বেটা তো, তার আগে জুলফিকার সিদ্দিকীর পুতাও আমি, জামানার মুজাদ্দেদের ঘরের আওলাদ বলছি। অহংকার করছেন উলামা ভাইয়েরা বসে আছেন, আমার কথাকে কেটে দেন। 570 খ্রিস্টাব্দে নূর নবী এসেছেন, 40 বছর বয়সে নবুয়তের কাজ শুরু করেছে। 570, 40, 610 নবী মেহেরাজে গেছে 621 গিয়ে ওখান থেকে নামাজ রোজা এনেছে। তাহলে এই 11টা বছর ধরে নূর নবী কি করেছে বলো? তার আগে তো নামাজ ছিল না। এই 11টা বছর ধরে নারীদের যে অধিকার ছিল না, সেটা দিবার জন্য নবী লড়াই করেছে, সংগ্রাম করেছে। আল্লাহ নবী দুনিয়ার শাসকদের কাছে চিঠি করেছে, এ কিসরার বাদশাহরা, এ কায়সার, এ রোমের সম্রাটেরা, এ পারস্য সুলতানেরা, এ মক্কার উদ্বা সাইবারা, শুনে রেখে দাও, নারীগুলোকে অধিকার দাও, নারীগুলোকে হত্যা করে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন বাবার ঘরে যদি নারী একটা হয়, দুটো হয়, তিনটে হয়, ওই বাবা যদি মন না খারাপ করে, ওই বাবা যদি নারীগুলোকে মহব্বত করে, আল্লাহ দিয়া শ্রেষ্ঠ নিয়ামত মনে করে আদর দিয়ে ওর লেখাপড়া করিয়ে ওর বিবাহটা দিয়ে দিতে পারে। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, আমার ইসলামকে নিয়ে মিথ্যা প্রচার করবেন না, আমার ইসলাম নিয়ে মিডিয়াতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবেন না, আমার ইসলামকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্র চালাবেন না, আমার ইসলামকে নিয়ে নাটক ড্রামা বানিয়ে মিথ্যা প্রচার করবেন না। তবে হ্যাঁ, আমি বুক ঠুকে বলে যাই, আমার ইসলাম এমন একটা খুশবু, আমার নবী এমন একটা খুশবু, আমার কোরআন এমন একটা খুশবু, একে নিয়ে যত লড়াঘাটা হবে ততই কিন্তু খুশবু মানুষের নাকে যাবে। এই আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেবো, কিন্তু আজকে পৃথিবীর বুকে সব থেকে দ্রুত যে দেশে যে মানুষ ইসলাম কবুল করছে, ওই দেশটার নাম হলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স। এই যুবকেরা এমন করে ডাব্লিউ বুশ বলেছিল, আমেরিকায় মুসলমান আসতে দেব না, আমেরিকাতে মুসলমান ইসলামকে মুছে দেব। কিন্তু মনে রাখবেন, ইসলাম কোন মানুষের বানানো মত নয়, ইসলাম মহান স্রষ্টার মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আমেরিকার বুকে ডাব্লিউ বুশ বলল, ইসলামকে রাখবো না। আর মহান সৃষ্টিকর্তা কি বললেন? এই বুশ শুনে রেখে দা, আমি আল্লাহ পারি তোমার ঘর থেকে ইসলামের বাতি জ্বালাতে। এই বুশের কোন পুত্র সন্তান ছিল না, তার ছিল কন্যা সন্তান। ওই কন্যা সন্তানকে মহান সৃষ্টিকর্তা ইমানের কলেমা পড়িয়ে দিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে জানতে হবে। ইসলাম জানতে গেলে আব্বাস সিদ্দিকীকে দেখলে হবে না। ইসলাম দুটো জিনিসের উপরে নির্ভর করছে, একটা কালামুল্লাহ, আর
হাবিবুল্লাহ। আর এই ইসলামের উপরে জীবন যাপন করতে গিয়ে আরো দুটো জিনিসকে নির্ভর করে, ইজমা ও কিয়াস। কিন্তু মূল হলো দুটো, হাবিবুল্লাহ আর কালামুল্লাহ, কোরআন শরীফ আর মুহাম্মদ রাসূল। এই দুটোকে দেখো, তবে ইসলাম বুঝবে। আমি তো ইসলামের একজন অনুসারী, আমার মধ্যে ভুল হতে পারে, এর জন্য আমার ইসলাম দোষী নয়। শিক্ষক হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কিতাব হিসাবে, গাইড বুক হিসাবে কালামুল্লাহ। আমি আপনাদের সবাইকে বলবো, ইসলামকে আমাদেরও জানতে হবে। আল্লাহ নবী বললেন, কারো ঘরে যদি 50টা পুত্র সন্তান হয়, বুঝাবার জন্য বলছি, ওই বাপকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো না, ঘোষণা দিতে পারবো না। কিন্তু কারো ঘরে যদি 1টা 2টো 3টে পর পর কন্যা সন্তান হয়, আর ওই বাপ যদি কন্যা সন্তানকে বুঝা না মনে করে, মন না খারাপ করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে মানুষ করে, তাকে লেখাপড়া শিখিয়ে বিবাহ উপযুক্ত জায়গায় দিয়ে দিতে পারে, ওই বাপ আর আমি রাসূলুল্লাহ দুটো আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি, আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীর অধিকার দিবার নাম, ইসলাম নারীকে সম্মান করার নাম। আল্লাহ নবী জানালেন, কারো ঘরে যদি কন্যা সন্তান থাকে, এর মানে হলো এই ঘরে একটা জান্নাত রয়েছে, অর্থাৎ এক একটা নারী এক একটা জান্নাত। এক লোকেরা তরুণেরা উলামা হাজরাতরা রয়েছে, জিজ্ঞাসা করুন, আল মারহুম আল্লাহ উলামারা রয়েছে, জিজ্ঞাসা করুন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। এই যুবকেরা দুনিয়া জান্নাত 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 করে পাগল, আর আমার রাসূলুল্লাহ ওই জান্নাতকে মায়ের পায়ের তলাতে দিয়ে দিয়েছে। অর্থাৎ মায়ের সেবা করো, মাকে প্যার করো, মাকে মহব্বত করো, ভালোবাসো, এ ছেলে তুমি জান্নাত পেয়ে যাবে। মান রাদি আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি, মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ পাক তার উপরে রাজি। এই মা বাপকে যে রাজি করবে, আল্লাহর জান্নাতটা সে পেয়ে যাবে। তাই মনে রাখবে, দুনিয়া জমিনে দেখাতে পারবেন না, যার দিলে আল্লাহ আছে, কোরআনের জ্ঞান আছে, দ্বীন ইসলামের জ্ঞান রয়েছে, রাসূলুল্লাহর মহব্বত রয়েছে, এমন একটা ব্যক্তি দেখাতে পারবেন না যে নাকি তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। হতে পারে সে ভ্যান চালিয়ে খায়, হতে পারে সে লেবারি করে খায়, হতে পারে সে মাছ ধরে খায়, হতে পারে সে কারো ট্রলার চালিয়ে খায়, হতে পারে সে কারো নৌকো চালিয়ে খায়, হয়তো তার গরিবী সংসার হতে পারে। সে যদিও গরিব হয়, নিজে না খেয়ে হলো বাপকে খাবে, মাকে খাবে, তারপরে বসে নিজে খাবে, কেননা সে জানে এটা আমার জন্য মহান সৃষ্টিকর্তার পরীক্ষা। দেখে কে গরিব বানিয়ে এর মা বাপকে মহব্বত করে কিনা, এ মা বাপকে প্যার করে কিনা, কেননা মা বাপ তার উপরে রাজি, আল্লাহ পাক তার উপরে রাজি হয়ে যাবে। এই ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আজ দুনিয়া জমিনে তাকিয়ে দেখো, কোটি কোটি টাকার গাড়ি রয়েছে, কোটি কোটি টাকার বাড়ি রয়েছে, কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, বাড়িতে 3-4টে কুকুরও পুষে রেখেছে, কিন্তু বুড়ো বাপের ভাগ নাই, বুড়ি মায়ের ভাগ নাই। কেন নাই? ওখানে ইসলাম নাই। ইসলাম যদি থাকতো, তাহলে ও কোনোদিন মা বাপের উপরে জুলুম করতে পারতো না, ও মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারতো না। কেননা যে মা বাপের উপরে জুলুম তো দূরের কথা। আন আবি উমামা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কোন ছেলে যদি মা বাপকে উহু করে ব্যবহারে উহ করে আওয়াজটা করে, কষ্ট দিয়া তো দূরের কথা, জুলুম করা তো দূরের কথা, তার কোন ব্যবহারে যদি তার বাপ মা একবার উহ করে আওয়াজ করে, ওই ছেলেটা জাহান্নামী হয়ে যাবে। আর কারো ব্যবহারে যদি তার বাপ মা খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। এর নাম ইসলাম। আমরা মনে করেছি দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, টুপি পড়ো, হয়ে যাবে ইসলাম। হ্যাঁ, ওটাও ইসলাম, অস্বীকার করছি না, কিন্তু নামাজের আগেও মা বাপের খেদমত করা হলো ইসলাম। আমি ভুল অস্বীকার করছি নাকি?
তাহলে এতদিন আপনারা কি ওয়াজ শুনেছেন জানি না, আমি নতুন মানুষের ইখতিলাফ করতে চাইছি না। বলুন আমি ভুল ওয়াজ করছি কি? ওলামা ভাইয়েরা বলুন আমাকে একটু শিখিয়ে দেন, শিখিয়ে দেন। আমি শিখতে চাই। দুনিয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের শিক্ষার অভাব নেই। আমি যদি ভুল ওয়াজ করি বলুন। হ্যাঁ, নামাজের নাম ইসলাম, একত্ববাদকে বিশ্বাস করে আল্লাহকে সিজদা করার নাম ইসলাম। অস্বীকার করছি না, কিন্তু যার ব্যবহারে কথাতে তার মা বাপ খুশি, সে হাজারো নামাজ পড়েও জান্নাত পাবে না। যদি একবার মা বলে দেয় উফ, একবার বাপ তোমার ব্যবহারে যদি বলে উফ, মানে বুঝতে পারছেন না কষ্ট পেয়েছি, এর নাম ইসলাম। তাহলে নারীর অধিকারের নাম ইসলাম। নারী হলো মায়ের জাত, মাকে বিয়ার করার নাম ইসলাম। বাপ হলো জান্নাতের দরজা, বাপকে সম্মান করার নাম ইসলাম। এগুলো কি আজ আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে না যায়নি? কথা বলুন। তাই তো আজকে আমরা এত লাঞ্ছিত, তাই তো আজকে আমরা এত বঞ্চিত, তাই তো আজকে আমরা এত অপমানিত। কেন আমরা নামে তালপুকুর ঘটি ডুবে না? আমরা নামে মুসলমান, কালচার ইসলামের নাই। ইসলাম কাকে বলে? আপনি রাত্রিতে রান্না করছেন, আপনার পাশের বাড়ি একটা গরিব আছে, আপনি গোস্ত রান্না করছেন বা চিকেন রান্না করছেন বা ভালো মন্দ কিছু করছেন, আপনার পাশের বাড়ি একটা গরিব আছে, ইসলাম বলছে তরকারিতে একটু পানি বেশি দাও, পাশের বাড়ির গরিবকে এক বাটি দিয়ে আসো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলছে তুমি যদি আম খাও, ওই আমের আটিটা এমন জায়গায় ফেলো যেন গরিবের বাচ্চারা দেখতে পায়, যেন গরিবের বাচ্চা গিয়ে তার মাকে বলবে মা আমি আম খাবো। সে গরিব হয়তো কিনে দিতে পারবে না, বাচ্চার কষ্ট দেখে মায়ের চোখে পানি আসবে বা মার বকবে বাচ্চাকে। ইসলাম বলছে তুমি লুকিয়ে ফেলো যেন এই গরিবটা কষ্ট না পায়, এর নাম ইসলাম। ইসলাম কাকে বলে? তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তায় একটা মানুষের যাতায়াতের অসুবিধায়ক কিছু পাথর হোক, কাটা হোক বা নোংরা পড়ে আছে, মানুষের যাতায়াতের অসুবিধে হবে, ওটাকে সরিয়ে দিয়ে ওই রাস্তাকে পরিষ্কার করে দাও, এর নাম ইসলাম। কি গো, অজে অসুবিধা হচ্ছে নাকি? কেন প্রথমবার এসেছি, আমি কি শুনতে চাইছেন আপনারাই ভাবলেন, কিন্তু আমি ইসলাম বলছি তো নাকি? আমি তো অন্য বিষয়ে কথা বলছি না। হায় 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 হায়, আজকে আমাদের কাছে ইসলাম কোন? ইসলাম আগে বলে শোনেন, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে একটা মুসলিম মহিলা আমার নবী পাককে কষ্ট দেবে বলে একটা কাঁটা বিছিয়ে রাখতো, যাতে করে নূর নবীর পায়ে কাঁটাটা ফোটে, আল্লাহ নবী কষ্ট পাবে। এখন প্রশ্ন হতে পারে আমার নবীকে ওই মহিলাটা কেন কষ্ট দিত, ওই অমুসলিমটা কেন ব্যথা দিত, ওই অমুসলিমটা আমার নবীর উপরে কি রাগ ছিল? কোন রাগ নয়, ওই অমুসলিমটাকে তৎকালীন সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা ভুল বুঝিয়েছিল। কেন ভুল বুঝিয়েছিল? আমার নবীর ইনসাফের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর ন্যায় প্রচারের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর মানব বন্ধনের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর ইহসান ইনসাফের কাছে মানব বন্ধনের কাছে অমুসলিম থেকে দলে দলে মানুষ আমার নবীর কাছে আসছে। আমার নবীকে নবী বলে ইমানের কালিমা পড়ে ইসলাম অ্যাকসেপ্ট করে নিতে লেগেছে। এইটা দেখে আবু জেহেল, উতবা, সাইবা পৃথিবীর তৎকালীন জালিম যারা ছিল, যারা মানুষের খোদা সেজে বসেছিল, যারা মানুষকে কৃতদাস দাসী বানিয়েছিল, যারা মানুষকে ভোগ করত, যারা নারীদের উপরে জুলুম করত, তারা দেখলো মুহাম্মদ যদি রুকা না যায় তাহলে আমাদের ক্ষমতা হাতচ্যুত হয়ে যেতে হবে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা আমার নবীর বিরুদ্ধে তারা মিথ্যা প্রচার চালিয়েছিল, আমার নবীকে জাদুকর বলতো, আমার নবীকে পাগল বলতো, আমার নবী সম্বন্ধে উল্টো পাল্টা মিথ্যা প্রচার করেছিল। ওই মহিলাটা, অমুসলিম মহিলার কানেও আমার নবী সম্বন্ধে মিথ্যা মেসেজ দিয়েছিল। তাই ওই রাগ করে আমার নবীকে কষ্ট দেবে বলে আমার নবীর রাস্তা দিয়ে কাঁটা বিছত। একদিন এই কাঁটাটা বিছানো নেই, আল্লাহ নবী যখন খবর পেলেন কাঁটাটা বিছানোর মহিলাটা কোথায়
হয়ে গেল। খবর পেল মহিলারা বিমারে পড়েছে। আরে নূর নবী, দয়া নবী, এক তো তার দুশ্মনী করত, আবার সে অমুসলিম ছিল, এক আল্লাহ মানত না, তার তাওহীদের উপরে ঈমান আনলে। এ যুবকেরা শোনো শোনো, দোজাহানের সুলতান নূর নবী আমার ওই মহিলার বাড়ি চলে গেলে। মহিলাকে গিয়ে মা বলে সম্বোধন করে ডাক দিলে। মহিলা চোখ খুলে বলে, কে রে বাবা, এত দয়া বয়া করে ডাক দিলি? ওই মহিলা ঘুরে দেখে যার রাস্তায় কাটা বিছাটা, সেই মোহাম্মদ আমাকে মা বলে ডাকছে। এই মহিলা আমার রাসূলুল্লাহকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, কি খবর বাবা, তুমি কি আমায় চেনো? আমি কি করি তুমি জানো? আল্লাহ নবী বললেন, মা ওসব কথা বাদ দেন, আমি সবই জানি মা। তবে মা জানতে চায়, আজ শুনলাম আপনি অসুস্থ, কি করে তুমি জানলে বাবা? কেন আপনি আমার রাস্তায় কাটা বিছাল? ও তুমি জানো তাহলে? হ্যাঁ মা, আমি সবই জানি। তাহলে তুমি আমাকে দেখতে এলে কেন? আমার খোঁজ নিতে এলে কেন? আল্লাহ নবী বলেছিলেন, মা আপনি আমাকে কাটা বিছাল কেন? আপনি আমার সম্বন্ধে ভুল মেসেজ পেয়েছেন, আপনি আমার সম্বন্ধে ভুল জেনেছেন। আপনাকে আবু জেহেল ভুল শুনিয়েছে, উতবা ভুল শুনিয়েছে, সাইবা ভুল শুনিয়েছে, তাই আপনি আমার উপরে নারাজ হয়ে আমার উপরে রাগ মিটাতে লেগেছেন। কিন্তু মা মনে রাখবে, আমি মুহাম্মদ তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছি। নবী পাকের কথা শুনে বুড়ি মহিলার চোখের পানি রইল না, সে পানি চোখ দিয়ে জারি হয়ে যায়। আজও বিশ্ব জুড়ে সিনেমার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আবার তথাকথিত একদল সব বেরিয়েছে, চলছে না চলে না? আমার নবী সম্বন্ধে কুৎসা রটাচ্ছে না রটাইনে? কেন লটাচ্ছে শোনেন শোনেন। আজকের আবু জেহেল তারাও চায় না নারী অধিকার পাক। ইসলাম থাকলে নারীর পক্ষে আওয়াজ থাকবে। আজকের আবু জেহেল চায় না গরিব মাথা তুলে বাঁচুক। ইসলাম থাকলে গরিবের পক্ষে কথা হবে। আমি গরিবের পক্ষে কথা বলছি, আমার কি ইন্টারেস্ট আছে না? আমার ধর্ম এটা গরিবের পক্ষে দাঁড়ানো ধর্ম। সে মুসলিম হোক আর হিন্দু হোক, খ্রিস্টান, দলিত আদিবাসী যাই হোক, সবার পক্ষে দাঁড়াতে হবে। এই বিষয়ে একটা হাদিস বলি শুনুন। আমার নবী বসে আছে, এক ইহুদি লোক এসেছে। ইহুদি অন্য ধর্মের মানুষ, যারা মুসা আলাইহিস সালামকে মাননেওয়ালা দাবিদার, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের থেকে বেশি মুসা নবীকে আমরা মানি। জোরে বলো। তো যাই হোক, ইহুদি এসে আমার রাসূলকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন তো, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আমার নবীকে জিজ্ঞেস করছে ইহুদি এসে। আল্লাহর নবী কি বলেছিলেন? মসজিদ তৈরি করা, বলবেন তো? মাদ্রাসা তৈরি করা, বলেছেন? বড় জুব্বা পরা, দাড়ি রাখা, টুপি পরা ইসলামের সব থেকে ভালো কাজ? না 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 না, এগুলো ভালো কাজ অস্বীকার করছি না, কিন্তু ইসলামের সব থেকে ভালো কাজ আল্লাহ নবী বললেন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। ইহুদি মানুষরা প্রশ্ন করলো, মুহাম্মদ সে যদি ইসলাম অ্যাকসেপ্ট না করে? আল্লাহ নবী বললেন, আমি বলেছি মানুষ। কি বলেছি? মানুষ। তুমি আবার ঘোরাচ্ছ কেন? এ বাবা শোনো, মানুষ তার কি ধর্মীয় পরিচয় ওটা তার বিষয়, কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ। খোদার্থ বেরি খানা খাওয়াও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইসলামের সব থেকে ভালো কাজ হলো এটা। তাহলে একটা মুসলমান যদি দেখো রাস্তা দিয়ে যাও, অমুসলিম কেউ খোদার্থ আছে, তাকে যদি খানা খাওয়াও, ইসলামের সব থেকে ভালো কাজ হবে না? হবে না? কথা বলে না তো? এটা যদি প্রচার চলে, আগামী দিন তো সবাই বলবে, মুহাম্মাদের গোলামকে আমাদের লিডার বানা। অসুবিধা আছে না? নাই? তাই ইসলাম সম্বন্ধে ভুল বুঝাও। বুঝছেন না? বলেন না? ডিস্টার্বটা কোথায়? মুসলমানের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা হলো হুসাইনি মুসলমান আর একটা হলো ইজিদি
মুসলমান, হোসাইনি মুসলমান আলাদা জিনিস, এজিদি মুসলমান আলাদা জিনিস। হোসাইনি মুসলমান কখনো একটা পিপিলিকাকেও ইচ্ছা করে মারতে পারে না। মানুষ তো দূরের কথা, পিঁপড়ে পর্যন্ত নাকি পিপিলিকা, যদি পিপিলিকাকে ইচ্ছা করে মারে, সে যদি বলে আমি হোসাইনি মুসলমান, তাহলে সে মৃত্যু খাবে। আর যে এমন করে পিপিলিকা মারবে না, কেননা সেও আল্লাহর সৃষ্টি, তাকে মারার অধিকার তোমার আমার নাই। এ হবে হোসাইনি মুসলমান। আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝছেন? इस्लाम के लिए, कुरान के लिए, अल्लाह के लिए, रसूल के लिए जुग जुग धरे বিশ্ব জুড়ে জালিমেরা মিথ্যা প্রচার চালিয়েছে। কেননা তারা দুনিয়ার মানুষকে গোলাম বানিয়ে রাখতে চায়। আর ইসলাম বলে মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ একমাত্র দাসত্ব করবে আল্লাহ পাকে। এই যে মেসেজটা দুনিয়াকে দিতে চায়, এর জন্য তারা জুলুম চালিয়েছে। আজ আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলে, তাদের ঘরে যুবক যুবতীরা যারা শিক্ষিত সন্তান, তারা কোনো মুসলিম ঘরে জন্ম নেয়নি, কিন্তু তারা গুগলকে জিজ্ঞাসা করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল তো আর মুসলমানদের তৈরি করা নয়, গুগল তো ইহুদি খ্রিস্টানদেরই তৈরি করা। ওই গুগল বলতে লেগেছে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। ওই যুবক যুবতী কোন আমেরিকার ছেলে, আমেরিকার মেয়ে, ব্রিটেনের ছেলে, ব্রিটেনের মেয়ে, ফ্রান্সের ছেলে, ফ্রান্সের মেয়ে। এই যুবকেরা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আজ আমার ভারতবর্ষ জুড়ে শিক্ষিত সমাজের ঘরের ছেলেরা তারাও গুগলকে সার্চ করছে। এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল জানিয়ে দিচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই গুগল কি আবার বলছে মুহাম্মাদের জীবনী দাও, মুহাম্মদ রাসূলের জীবনী দিচ্ছে। মক্কা জমিনে এসেছিল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব। তিনি শিশুবেলার জীবনী দিচ্ছে। তিনি ছোটবেলাতে কখনো আর কি করতেন না, খেলাধুলা করতেন না, কারোর সঙ্গে ফালতু কথা বলতেন না, ওই হাইটাকটাই আর কি করতেন না, সর্বসময় কি যেন একটা ধ্যানে থাকতেন। এইভাবে তিনার জীবন কাটতে কাটতে 40 বছর যখন বয়স হয়ে যায়, মক্কার জমিনে একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়ে পুরো প্রতিবেশীকে ডাক দিয়ে বলে, এ আমার প্রতিবেশীরা, আমি মুহাম্মদ সম্বন্ধে তোমাদের ধারণা কি? আমি মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের পিছনে একজন লোক আছে, তোমাদের উপরে এখনই জুলুম করবে, হামলা করবে, তোমরা কি মেনে নেবে? তারা বলতে লেগেছিল মেনে নেব। আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, আমি মুহাম্মদ বলবো তোমরা মেনে নেবে? তারা বললো হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো চোখে দেখুনি, মানবে কেন? মক্কার মানুষেরা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর ধরে আপনাকে দেখছি, কখনো মিথ্যা বলেননি, কখনো ফাজলামি করেননি, কখনো ইয়ার্কি করেননি, কখনো নাটক করেননি, কখনো ঠাট্টা বিদ্রোহ করেননি, কখনো কোনো বুড়াই খারাপ কাজের মধ্যে জড়াননি, কারো সঙ্গে ইয়ার্কি করেননি, কারো ক্ষতি কখনো চাননি, কোনো ফালতু কথা আপনি বলেননি। 40 বছর ধরে যাকে দেখছি, সেই মানুষটা আজকে যদি বলে তাহলে তার মধ্যে সত্যতা রয়েছে, না হয় সে কখনো বলতে পারে না। ওই সে আমার নবী বলেছিলেন, এ দুনিয়ার মানুষেরা, এ মক্কার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এটা কি তোমরা মেনে নেবে? তারা আমার নবী পাকের বিরোধী করেছিল। কেমন বিরোধী করেছিল? আল্লাহ নবীকে এমন করে রক্তাক্ত করে দিয়েছিল, আল্লাহ নবীর উপরে জুলুম করেছিল। কিছুক্ষণ আগেই যারা বলল মুহাম্মদ তুমি আলামিন ছিল সত্যবাদী, তারা জুলুম করতে লেগেছে। আমেরিকার যুবক যুবতী, ফ্রান্সের যুবক যুবতী, ব্রিটেনের যুবক যুবতী, আমার দেশেরও যুব সমাজ পড়তে লেগেছে। পৃষ্ঠা উল্টাতে 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 নবীর জীবনী পড়তে 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 কখন যেন ওই অন্য ঘরে জন্ম নেওয়া ছেলেটা কখন যেন দিনের রাসূলুল্লাহকে জায়গা দিয়ে দিয়েছে। চোখের কোণাতে পানি ঝরে কখন যেন তার জবানটা লড়ে উঠেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
মোহাম্মদের দিকে সবাই চলে যায়, তাহলে আমেরিকায় প্রতি সেকেন্ডে একটা ধর্ষণ হয়, প্রতি মিনিটে একটা নারী খুন হয়, এটা বন্ধ হবে না? হবে না? কথা বলছেন আপনি? তারা কি কখনো চায়, যারা নারীকে ভোগের পাত্রী বানাতে চায়, কখনো চাইবে? নারীর অধিকারের নামে চিল্লাচ্ছে, আর জীবনে ওয়াশিংটন থেকে শুরু করলে আজকের দিন পর্যন্ত একবারও নারী প্রেসিডেন্ট করেনি। কিছু বুঝতে পারছেন তো? যা কোনো বিষয়ে আমি বলতে যাচ্ছি না, আমি আমার হুজুরের কথাটাই বলছি। তাহলে আমার নবীর আদর্শ দেখে পৃথিবীতে দলে দলে মানুষ ইমানের কালেমা পড়ছে, আর আমাদের বাপ দাদু সব মুসলমান, আমাদের মধ্যে নবীর আদর্শ করি আছে? বলুন। আমরা নিজের ভাইকে ছাড়ি না, নিজের মায়ের পেটের ভাই, ও যদি এক বেলটার জমি বেশি পেয়ে যায়, দিয়া যদি তুলেও ফলে, কেস করে আর করে ভেঙে বার করা পর্যন্ত থামবে না। দরকার ওকে মেরে দিতে মেরেও দেবে। কি গো, সমাজে ঘটছে না? ঘটে না? আমার কথা বলা ভুল হচ্ছে? কত মানুষের রাত্রিরে ঘর বাড়ি লুট হচ্ছে, কত জমি জায়গা লুট হচ্ছে, মানুষের ফিশারি লুট হচ্ছে। এদের মধ্যে কিছু মুসলিম নামধারী আছে না না চুরি করার মধ্যে? তারাও তো বলছে মুসলমান। এর নাম কি ইসলাম? কথা বলে না, এর নাম কি ইসলাম? তাহলে অন্যায় আমরা করব, আল্লাহ শাস্তি দেবে না? দেবে না? হ্যাঁ, শাস্তি শুরু হয়েছে, শাস্তি শুরু হয়েছে, জানেন না? শাস্তি শুরু হয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তোমায় তো হুম করতে না, নামাজ পড়তে হবে। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া বাদ এখানে একটা নামাজ হবে আসরের, থাকতে থাকতে শেষ করা হবে, এখানে আসরের নামাজ হবে। খোদা কি আযমতে ক্যা হ্যায়, মুহাম্মদ মুস্তফা জানে, মাকামে मुस्तफा क्या है, मोहम्मद मुस्तफा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे, कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे, है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली अला। জোরে জোরে পড়ে আমার আব্বা জানেরা, ভাইরা, আমার নবীর আখলাক চরিত্র দেখো, ওইভাবে জীবন গড়ুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়া
দুনিয়ার মানুষেরা তোমার আমার জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ আমার নূর নবীকে মডেল বানিয়েছে। আমার নবীকে আল্লাহ মডেল বানিয়ে। এই যে মানুষ, কিছু কিছু মানুষ উঠছে নাকি উজু করতে যাচ্ছে, নাকি উজু করার সময় দিয়ে হবে, এভাবে পিঠ দেখিয়ে যাওয়াটা বিয়াদবি। কেন? দিনের আলোচনা হচ্ছে, এটাও শেখা দরকার, এটাও জানা দরকার। কথা বুঝে আসছে? ভালো না লাগে আসবেন না প্রথম থেকে, এসে পিঠ দেখিয়ে চলে যাওয়াটা ধ্বংসের আলামত হবে, বিয়াদবি হবে। আমি খুব ভালো মানুষ ভাই, আবার অন্যায় দেখলে প্রশ্রয় দিই না। যেই হোক কেন, ইসলাম সবার আগে, দিন সবার আগে। ওই জন্যে জানা নেই, বলে দিলাম উজু করার টাইম দেওয়া হবে, তখন গিয়ে উজু করবেন। কথা বুঝে আসছে? আপনি নামাজ পড়বেন, আমিও নামাজ পড়বো ইনশাল্লাহ, বলো হ্যাঁ। যদি আপনি বেশি বুঝেন তাহলে সমস্যা হয়ে যাবে বাবা। আপনি যদি বেশি বুঝে যান তাহলে সমস্যা হয়ে যাবে, এজন্য আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে আমার রাসূলকে আল্লাহ কি করেছে? মডেল করেছেন, তাই তো নাকি? আমরা যদি ইসলামের অনুসারী হই, ফলো কাকে করব? কথা বলছে না তো? কথা বলবেন তো? রাসূলকে ফলো করব। কাকে? কেন? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা মুহাম্মদ রাসূলকে মডেল বানিয়েছে, তাই তো নাকি? কথা বলে? কোন পীরসাহেব মডেল নয়, কোন পীরজাদা মডেল নয়, কোন মুফতি মডেল নয়, কোন বক্তা, কোন আলেম, কোন উলামা মডেল নয়। মডেল হলো মুহাম্মদ রাসূল। উসওয়াতুন মা'আনা মডেল মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আলেম মানবেন না? মানতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া, মুর্শিদ মানবেন না? আলেমই যে মুর্শিদ, সে কোন ভাষায় আলেম বলা হয়, কোন জায়গায় মুর্শিদ বলা হয়, কোন জায়গায় শায়েখ বলা হয়, বিভিন্ন ভাষায় ডাকা হয়। অর্থাৎ যারা তোমাকে আমাকে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ ও রাসূল চিনায়, তাদেরকেই তো বলা হয় মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকেই তো বলা হয় আলেম। আল ইলমু ইলমানে আলেম দুই ধরনের, একটা জাহিরি, অপরটা বাতিনি। এই দুই ইলম মানতে হবে। কিন্তু মডেলকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পৃথিবীর জমিনে যেদিকেই তাকাবে, এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আজ তোমার আমার উপরে জুলুমে অত্যাচার হতে লেগেছে। এর কারণ যারা জুলুম করছে তারা তো দোষী অবশ্যই, কিন্তু তোমার আমার পাওনাও এটা বটে। তোমার আমার পাওনাও তো এটা। কেন আমি বললাম, প্রথমেই বললাম না, নামে তার পুকুর ঘটি ডোবেলে, আমরা নামে মুসলমান, তাই তো পাওনা এটা। আল্লাহ তো বলেছে, যখন তোরা আমাকে আর আমার রাসূলকে ভুলে যাবি, কোরআন খোলো না, আমি তোদের উপরে জালিম শাসক বসাবো, তার দ্বারা তোদেরকে শেষ করবো। আজকে সেটা ঘটছে, দুনিয়া জুড়ে হচ্ছে। আসল পরিবর্তন হয়ে যান। পৃথিবী যতই চেষ্টা করুক না কেন, মনে রাখবেন হালাকু খান চেষ্টা করেছিল, চেঙ্গিস খান চেষ্টা করেছিল, বুশো চেষ্টা করেছিল, হতভাগা আকবর চেষ্টা করেছিল, যুগে যুগে এইভাবে অনেক জালিম চেষ্টা করেছে। সবাইকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। তোমাকে আমাকে পৃথিবীর জমিনে আজকের তারিখে 250 কোটি রেখেছে। করতে হবে। তোমার আমার মডেল যখন আল্লাহ নূর নবীকে করেছে, তুমি যা করবে নবীকে দেখো, নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীকে দেখো। এক কথায় নবী তোমার আমার মডেল। তুমি যদি দিনকে মানো, মন দিয়ে শুনে রেখে দাও, তোমার ধর্ম নীতি হবে মুহাম্মদ রাসূলকে দেখে, তোমার সমাজ নীতি হবে মুহাম্মদ রাসূলকে দেখে, তোমার অর্থনীতি হবে মুহাম্মদ রাসূলকে দেখে, তোমার রাজনীতিটাও হবে মুহাম্মদ রাসূলকে দেখে। কেন? পৃথিবীর জমিনে তুমি ধর্ম নেতা যদি বলো, মুহাম্মদ রাসূলের জোড়া নাই। রাজনীতি যদি বলো, মুহাম্মদ রাসূলের জোড়া নাই। অর্থনীতিতে যদি বলো, মুহাম্মদ রাসূলের জোড়া নাই। তুমি যেদিকেই
দেখেই যাবে মুহাম্মদ রাসূল হলো টপ নাম্বার 1। এই আল্লাহ আমার নবীকে মডেল বানিয়েছে। তুমি যাই করো না কেন রাসূলকে দেখো। আমার নবী মুসলমানের সঙ্গে কিভাবে সম্পর্ক, অমুসলিমের সঙ্গে কিভাবে সম্প্রীতি মানব বন্ধের সম্পর্ক আল্লাহ নবী সবটা শিখিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের একজন ছাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন করে দেখা যায় এমন সময়তে রাত্রিতে ছদ্মবেশে বেরিয়ে পড়েছে। কারণ অর্ধেক পৃথিবীর খলিফা তিনি ঘুরে ঘুরে দেখতে লেগেছে আমার প্রজাদের অবস্থাটা কি, আমার প্রজারা কি হালে রয়েছে। এই ঘুরে দেখতে 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 দূর এক জায়গাতে চলে গেল। সেখানে যাওয়ার পরে দেখে গভীর রাত্রি একটা পাটি জ্বলতে লেগেছে আর দুটো বাচ্চা কাঁদতে লেগেছে। হযরত ফারুক আযম কান পাতলে ওই কান পাতার পরে দেখতে লেগেছে বাচ্চা দুটো খোদা জানে কাঁদতে লেগেছে। আর এই বাড়ির মা বাচ্চা দুটোকে সান্ত্বনা দিতে লেগেছে আর বলতে লেগেছে বাবা সবর করো বাবা, খানা তৈরি হচ্ছে বাবা, এখনই দেওয়া হবে বাবা। এমন করে দেখতে লেগেছে পাত্রে কোনো খাবারই নাই, পানি বসিয়ে চুলাতে ধরিয়ে রেখেছে, বাচ্চাকে সান্ত্বনা দিতে লেগেছে। এই যুবকেরা হযরত ওমর ফারুক এই দৃশ্য দেখে তিনি বাইতুল মাল চলে এলেন, অর্থাৎ যেখানে খাদ্য ভান্ডার রয়েছে সেই জায়গা দিয়ে খাবারটা নিয়ে গিয়ে হযরত ওমর ফারুক এমন করে সেই লোকটাকে দিয়ে যাচ্ছে। হুজুরের সঙ্গে একজন সাথী ছিলেন, তিনি বলতে লেগেছে হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, হে হযরত ওমর ফারুক, আপনি আপনার কেন পূজাটা বয়ে নিচ্ছেন? ওই খাদ্যর পূজাটা আপনি আমার পিঠে দিন, আমি নিয়ে যাব সাথে করে। হযরত ওমর ফারুক বলেছিলেন এরা আমার অধীনস্থ রয়েছে, আমি এদের শাহিনশাহ, আমি এদের সুলতান, আমি এদের খলিফা, রাজ সিংহাসন আমার জন্য আল্লাহ দিয়েছে। যদি আমার পূজা খোদার থাকে কিয়ামতের দিন আমাকে আল্লাহ ধরবে। আজ তুমি খাদ্যের পূজা নিয়ে যাবে বলছো, সেদিনকে আমার গুনার পূজাটা নেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করো এই ওমর, পূজাদের উপরে ইনসাফি করা, এই দরদ দেখানো এটা কার থেকে শিখলে? হযরত উসমান ফারুক বলে এটা আমার নূর নবী শিখিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাই নেবেন আমার রাসূল থেকে নিন, কল্যাণ পাবেন। নবী ছাড়া যাকেই মডেল বানাবেন ঠকতে হবে বাপ। আমি বলছি না যে আমি তোমাদের মডেল না, আসো আমার নূর নবীকে ধরো, নবীকে ধরো। এবার নবী বলেছে যারা আমার পক্ষে তোরা তাদের পক্ষে থাকবি। আল্লাহ নবী জানাচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমে হাক্কানীরা হলো আমার ওয়ারিস। আলেমে হাক্কানী কারা? যারা বুঝছেন না, বোঝেন না। আরেকটু বলে দিই, ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পাট্টির উপরে। পাট্টি বোঝেন তো নাকি? ট্রেন যাই দেখেছেন? ট্রেন আপনাদের ট্রেন লাইনও নাই, কিন্তু কখনো তো বাইরে গেছেন রে বাবা? না দিকেই সারা জীবন রয়ে গেছে। মুরব্বী বাপেরা বাইরে যান না কলকাতায়? ট্রেন দেখেছেন তো? ওই ট্রেনের দেখবেন দুটো পাট্টি বিছানো থাকে, তার উপর দিয়ে ট্রেনটা যায়। এই ট্রেনটা ধরুন ইসলাম, বুঝাবার জন্য বলছি, ট্রেনটা ইসলাম, এতে আপনি যাচ্ছেন, কিন্তু দুটো পাট্টি দরকার। ইসলামের রাস্তাও দুটো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলুন কোরআনে আছে না? না, এটা কালামুল্লাহ, আল্লাহর কথা, আমার আব্বার কথা নয়, আমার দাদুর কথা নয়। চলো দাদা হুজুরের কথা মানবো না, আমি অন্য হুজুরের মুরিদ, ঠিক আছে বাবা যা, কিন্তু এটা তো আল্লাহর কথা, প্রত্যেককে মানতে হবে। আল্লাহ কোরআনে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজ করো, অন্যায়কে মিটিয়ে দাও। অন্যায়কে কি জোরে বলো? ভালো কাজের আদেশ দাও, অন্যায়কে মিটিয়ে দাও। ভালো কাজ করো, করার আদেশ দাও, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। মনে রাখবেন আমার নবী 11 বছর ধরে এই পৃথিবীর যত অত্যাচার ছিল, জালিম ছিল, অত্যাচারী শাসক ছিল, সবার বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। আল্লাহ নবী অন্যায়কে মিটিয়েছে, নারীর অধিকার দিয়েছে, এতিমের অধিকার দিয়েছে, বিধবার অধিকার দিয়েছে, গরিবের অধিকার দিয়েছে, ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত দিয়েছে, পৃথিবীর জুলুমকে খতম করেছে, অত্যাচার খতম করেছে।
পৃথিবীতে জঙ্গল রাজ বন্ধ করেছে, গুন্ডা রাজ বন্ধ করেছে, সন্ত্রাসী রাজ বন্ধ করেছে। এই 11টা বছর ধরে নূর নবী এই পৃথিবীর প্রত্যেকটা অসহায় মানুষের চোখের পানি মুছে হাসিয়েছে। তখন পৃথিবী জঙ্গল রাজ বন্ধ হয়ে গিয়ে পৃথিবী যখন পরিষ্কার হয়ে গেছে, তখন আমার আল্লাহ বলেছেন, বন্ধু এবারে মেয়েরাজে আসুন। আমার নবী মেয়েরাজে গেলেন, যাওয়ার পরে আল্লাহ বলছে, বন্ধু পৃথিবীতে তো অন্যায় খতম, জুলুম খতম, সন্ত্রাসী খতম, দাঙ্গা খতম, রেপ খতম, অত্যাচার খতম, মানুষ হাসছে, এখন শান্তি পেয়েছে, আজাদ পেয়েছে, সাম্য প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধু এবারে ওই পৃথিবীতে গিয়ে আমার নামাজের চাষ, রোজার চাষ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এখন বলুন, আপনার গ্রামের এতিম কি হক পায়? বিধবা হক পায়? মজলুম হক পায়? কৃষক তার ফলের মূল্য দাম পায়? এতিম সে বিধবা, এতিম সে নিরাপদে আছে? আলেম উলামার যথাযথ মর্যাদা আছে? যদি না থাকে তাহলে এই জঙ্গল রাজে আপনি কিসের নামাজ রোজার বাহার দেখাচ্ছেন? কথা কিছু মাথায় ঢুকছে না, দেখেন তো বন্ধ করতে হবে। কি গো বাপ, অসুবিধা হচ্ছে নাকি? জলসা কমিটি বারবার বলছিল আপনাকে আসতে হবে, আসতে হবে। আমি শুধু বলছি ঠিক আছে, পরে কথা হবে, কারণ আমি দেখি আগে আমার ভোল্টেজ দিতে পারি কি। এই দিক থেকে অনেক দাওয়াত করতে যায়। আমি সবাইকে বলি, শখ তো খুব ভালো, নিয়ে যেতে পারবি তো? কেন? তোরা তোরা স্বাধীন নয়, তোরা স্বাধীন নয়। তোদের প্রেম, তোদের পছন্দ, তোদের ভালোবাসার কোনো অধিকার নাই। কথা আমাদের ঢুকছে না, ঢোকে না। ওই জন্য বলি, পারবি তো? আজকে এই এলাকার যুব সমাজকে আমি সাবাসি দিই, এরা তো বোঝে সাহস করে দম ধরে এনেছে না। কিন্তু বেশি বললাম না, হালকা করেই বলছি তো নাকি? ও 4:07 হয়ে গেছে, হালকা করার কিছুই হবে না। কথা বুঝছেন না? হায় 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 হায়, মুসলিম দাবি করলে হয় না। বলছে মুসলমান মেরে ফেলছে, মুসলমান কেটে ফেলছে, তাই নাকি? মুসলমান আছে কই, মেরে ফেলছে, কেটে ফেলছে? অত মাথায় ঢুকছে রে। এই কথা বুঝছেন? আমি কি মুসলমানের কথা বলছি, বুঝতে পারছেন না? হ্যাঁ, আমি বলবো একটা মুসলমানের কথা। এই একটা মুসলমানের কথা ছোট করে বলবো। হযরতে আব্দুল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত, যুবক ছেলে, বয়স বেশি নয়, একদম তাজা খুন, এই 18-20 বছর হবে। অভাবী সংসার, কাজের জন্য শহরে গেছে। আজকের কথা নয়, 600-700 বছর আগে কথা বলছি। শুনছেন তো নাকি? শহরে গেছে, একদম খুন টকবক করে ফুটছে। 18-20 বছর, বুঝতে পারছেন তো? খুন ফুটছে তখন। সেরকম একটা যুবক ছেলে শহরে গেছে, কিসের জন্য? কাজের তালাশে। কাজের তালাশে গিয়ে একটা ঘর ভাড়া নিয়েছে। ভালো শুনবেন, যে ঘরটা ভাড়া নিয়েছে ওই ঘরের পাশেই একজন আগুন পূজারীর ঘর রয়েছে। আগুন পূজারী বোঝেন? যাদেরকে মুজুসি বলা হয়, যারা আগুনকে খোদা বলে মানে, আগুনকে দেবতা বলে মানে, তাদের বিশ্বাস তাদের কাছে। ছাড়েন, আমি যেটা বলছি, সে তার পাশে আছে। আর হযরত আব্দুল্লাহ বয়স 18-20 বছর, সুন্দর দাড়ি, সবে হালকা হালকা গজিয়েছে, আমাদের যুবকদের মতো চাচে নেই, একদম সুন্দর লাগছে, ফ্রেশ চেহারা, নূর চমকাচ্ছে। তাহাজ্জুদ পড়া ছেলে, বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়া ছেলে, তাজা খুন। প্রথম দিন ঘর ভাড়া নিয়েছে, ঘরে রাত থেকেছে, ফজরের নামাজ পড়েছে। ফজরের নামাজের পর কি করতে হয় বলবেন তো? ফজরের নামাজের পর কি করতে হয়? হ্যাঁ, কোরআন পড়তে হয়। এখন কোরআনকে ছাড়াবে বলে অনেকে অনেক কিছু পড়াচ্ছে না। ফজরের নামাজের পর কোরআন পড়বে। শুনছেন তো নাকি? এই নামাজের দিকে সময় যেতে তত্ত্ব শুনে নেয় তো কোরআন খুলেছে, কোরআন পড়বে। কোরআন পড়েছে, বাইরে বেরিয়েছে, ঘরের শিকল দিয়ে তালাতে তৎকালীন যা সিস্টেম ছিল বেরিয়ে চলে গেছে। কিসের জন্য? রুজির তালাশ, কাজ খুঁজতে গেছে শহরের দিকে। ঘরে সন্ধ্যাবেলা ফিরেছে, দেখছে হুনার সিঁড়িতে, পোটেতে একদম ময়লা ভর্তি।
এদিক তাকালো ওদিক তাকালো, কাউকে দেখতে পাইনি। তালা খুলে ভেতরে ঢুকে একটা জায়গা নিয়ে এসছে, আর একটা পরিষ্কার করা ঝাঁটা যা সিস্টেম যেটা বুঝবেন, পরিষ্কার করে নির্জনে ফেলে দিয়েছে, যেখানে কেউ মানুষ যায়নি। কোনো কথা নাই, ঘুমোচ্ছে। নামাজ পড়িসান, নামাজ ফজর নামাজ পড়ে উঠে আবার কোরআন পড়েছে, আবার বেরিয়ে চলে গেছে। কথা বুঝে আসছে? দেখছে সন্ধ্যাবেলা এসে আবার ময়লা ভর্তি, আবার পরিষ্কার করেছে, কাউকে কিছু বলেনি। 3 দিনে দিনে ফজরের নামাজ পড়ে যেই বেরোচ্ছে দেখছে তখনই ময়লা। শুনছেন? কাজে যেতে দেরি হলো, পরিষ্কার করলো, কাজ খুঁজতে দেরি হলো, পরিষ্কার করে দিয়ে চলে গেল। এভাবে কয়েক সপ্তাহ যাচ্ছে, কিন্তু কোনোদিন কিছু বলেনি। যে ফেলে সে আজকে পুরো ময়লা নিয়ে রেডি হয়ে আছে। সে ভাবছে মুসলমান হয়তো আমায় খুঁজছে। তার মাথায় ঢুকানো হয়েছে মুসলমান মানে একে 47 থাকবে, ব্যাগে বোম থাকবে। কথা মিডিয়া দেখাচ্ছে না, দেখাই না, কথা বলবেন তো? পুরো গাড়িওয়ালা মানে ওর কাছে বিরাট বড় তরোয়াল আছে, কি হ্যাঁ বড় মোচওয়ালা হবে, সে জবাই করবে। এইরকম ধরে একটা মোমেন্ট তৈরি করা হচ্ছে না? হয়নি। কেন হচ্ছে? কারণটা কি? আমার সাথে যদি কেউ মেশে, আমি সে যে ধর্মেরই হোক তাকে শিখাবো, তুই আমার ভাই হোস, চল দুজনে মিলে দেশ বাঁচাবো। যারা লুটবে সে কোন জার্সিতে আছে দেখা দরকার নেই, তাকে বাদ দে, দেশটা আগে, দেশ আগে, নেতা আগে না, দেশ আগে। কথা ঠিক না বেঠিক? কত নেতা এসেছে মরে গেছে, দেশ আছে না নাই? কত নেতা আসবে মরে যাবে, দেশ আছে না নাই? দেশটা তো বাঁচাও। কেউ চাইবে নাকি ভালো বুদ্ধিটা দিয়ে আমার থেকে সরে যায়? এইসব অনেক রকম পলিসি চলছে বাপ। তো সেই জায়গাতে হযরত আব্দুল্লাহ পরের দিন যে ফজরের নামাজ পড়ে বেরিয়েছে, আর ওই আগুন পূজারী উপাসক যে ছিল সে ওই ময়লা নিয়ে ফেলেছে। যখনই ফেলেছে, ফেলে দিয়ে কি করছে যেন ছুটে ঘরে চলে গেছে। কেন ছুটেছে ভাই বলবেন তো? যে অন্যায় করে তার ভয়ও থাকে, যে অন্যায় করে তার ভয়ও থাকে। হ্যাঁ, ভয়ও থাকে। আলহামদুলিল্লাহ, কালকেই 1:30 না 1:30টার সময়, কম বেশি সময়, যাই হোক, রাত্রে ঘরে এলাম। কথা বুঝে আসছে? কোথায়? মালদা থেকে। নিজে গাড়িতে যাচ্ছি, আগেও নেই পিছনেও কোনো কাঁই 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 কিচ্ছু নেই। আল্লাহ 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 চলে যায়। কথা বুঝছেন না? বলেন না কেন? জন্মেছি যখন, মরবো একদিন। এলে অত টেনশন দিচ্ছে। কারো লিয়ে মরবো নি, এটাই আলহামদুলিল্লাহ। কারো ছেড়ে মরবো নি, এটাই আলহামদুলিল্লাহ। না কিয়ামতের দিন ধরবে, ও আল্লাহ হুজুরের বেটা আমার ছেড়েছে, বিপদের শেষ থাকবে? হুজুরের বেটা বলে আল্লাহ ছেড়ে দেবে নাকি? হুজুর তো তোমার কাছে, আল্লাহর কাছে তো হুজুর নয়। আল্লাহর কাছে তুমিও যা, আমিও তাই, তুমিও দাস, আমিও দাস। কিন্তু যে যত বেশি ইবাদত করবে আল্লাহর কাছে তার মূল্য বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ কি করলেন? মুচকে হাসলেন। ও বেচারি ছুটে গিয়ে ধরতে দিয়েছে। বুঝতে পারছেন না? শীতগুলো যে দেখছে, প্রতিদিন যা করে একটা জায়গায় নিল, পরিষ্কার করলো, ফেললো, তালা দিল, চলে যাচ্ছে। ও তো অবাক হয়ে গেল। ও তো শুনেছিল, ওকে তো বোঝানো হয়েছে। তো বেরিয়ে এসে আব্দুল্লাহর হাত ধরে বলছে, হ্যাঁ যুবক, তুমি কিছু বললে না, এতদিন ধরে তোমায় কষ্ট দিচ্ছে, আমায় চিনলে তাও। হযরত আব্দুল্লাহ কি বলেছিলেন জানেন? আমি যিনাকে ভালোবাসি তিনি বলেছেন, প্রতিবেশীকে যে কষ্ট দেবে সে জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। প্রতিবেশী যদি অমুসলিমও হয়, তাকেও যদি কষ্ট দেয়, নূর নবী বলেছে সে জান্নাতে যাবে না। শুনছেন তো নাকি? অর্থাৎ আমি কিছু বলবো, তুমি যদি কষ্ট পাও, আমার ভালোবাসা যদি কষ্ট পায়, আমি তাকে ভালোবাসি, তাই তোমায় কিছু বলিনি। জিজ্ঞেস করছে তিনি কে? হযরত আব্দুল্লাহ বলছেন তিনি হলেন প্রফেট মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেছি তিনি নাকি অনেক জুলুম অত্যাচার করেছে। শুনেছো, পড়েছো? শুনেছো, নিজে পড়েছো? না, হ্যালো জীবনী নাও, পড়ো পড়ো। জীবনী পড়ছে, পড়তে 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 একদিন কখন যেন চোখের কোনাতে পানি ঝরলো। আব্দুল্লাহর কাছে এসে বললো, আব্দুল্লাহ, আমিও ইনাকে আমার মডেল বানাতে চাই। মুহাম্মদ রাসূলের গোলাম হয়ে গেল। জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। তাতে নবীর আখলাক তৈরি করুন। যে গুণা আজকে হুড়োহুড়ি করছে দেখবেন, আর আপনার সাথে মসজিদে ঘুরছে দেখবেন। কথা শেষ। সালাম দেবো, হে নবী